বন্ধুরা, আমরা আজকে ডার্বির উদ্দেশ্যে রওনা হলাম। তো তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। তো দেখতে থাকো, আমার সাথে আছে অভিরূপ। कौन है ये लोग? कहाँ से आते हैं? আর দেখা আছে মুখটা ধরা, 111খানা সাবস্ক্রাইবার, তাই বলে এরকম করবি? এই দেখালাম তো, এই তো আছি আমি। চলো তোমরা দেখতে থাকো, এই আমাদের সুইট অ্যান্ড হ্যান্ডসাম আঙ্কা। তো ট্রেনের জানলার বাইরে দিয়ে তাকাতে তাকাতে ভাবছিলাম যে কোন ছোটবেলা থেকে ডার্বি দেখছি, অবশেষে এই বুড়ো বয়সে যাওয়ার সুযোগ হলো। তো কথায় আছে না, তার শেষ ভালো তার সব ভালো, সেটাই হয়েছে আমার সাথে। আমরা সবাই এখন যাচ্ছি যুবভারতীর উদ্দেশ্যে, যুবভারতী ক্রীড়াঙ্গনের উদ্দেশ্যে। আর দেখা যাক আমাদের ম্যাচের ফলাফল কি হয়। জাতীয় পতাকার মধ্যে আলাদা একটা ব্যাপার আছে, যখনই দেখি মনটা ভরে যায়। যাই হোক, শিয়ালদা স্টেশনে নেমেছি, একটু ফটো তুলবো না তা কখনো হয়? তো শিয়ালদা স্টেশনে নেমে সবাই মিলে গোগ্রাসে চাউমিন কিনলাম, আর চাউমিন খাওয়ার পর সবাই মিলে ইস্ট ওয়েস্ট মেট্রো ধরে সল্টলেক স্টেডিয়ামে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। এক একজনের ভাড়া পড়লো 10 টাকা করে। তো ভালোই সার্ভিস আর কি, নতুন নতুন ভালোই লাগছিল। সল্টলেক স্টেডিয়াম নেমে ভাই কি যে খুশি ছিলাম, যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা দেখবো বলে। তো এইরকম আড্ডা মারতে মারতে, ফাজলামো মারতে মারতে আমরা সব গেছি আর কি। তো আমরা যুব ভারতীর দিকে এগিয়ে যাচ্ছি। তো আজকের ম্যাচের ফলাফল কি হতে পারে, তোর কি মনে হচ্ছে? ড্র ড্র। তোর? ইস্ট বেঙ্গল জিতবে, আশা তো রাখতে পারি। ভাই মোহনবাগান জিতবে। বল ভাই। ড্র ড্র ড্র, দেখা যাক। কিছু বলতে হবে তো এই সামনেই আমরা যুব ভারতীর একটি ঝলক দেখতে পাচ্ছি। খুব অন্যায় হচ্ছে আমার সাথে, খুব অন্যায়, খুব অন্যায় হচ্ছে আমার সাথে, খুব অন্যায়। তো তোমরা সবাই ভাবছো যে ব্যাপারটা হয়েছেটা কি, আসলে ওর ইস্ট বেঙ্গল গ্যালারিতে বসার কথা ছিল আমাদের সাথে, কিন্তু ও মোহনবাগান গ্যালারিতে ওই বন্ধুটার সাথে বসবে, কারণ সুপ্রতিম একা বসবে না। তো সুপ্রতিম ওকে শিখিয়ে নিচ্ছিল যে গোল হলে কি বলতে হবে আর কি, তাই ও প্রতিবাদ জানাচ্ছে। তো আমরা ভেবেছিলাম অত হয়তো ভিড় টিড় হবে না, কিন্তু ভাই রে ভাই, গিয়ে দেখি ওরে লম্বা লাইন। তারপর সব লাইন টাইন পার টার করে সিকিউরিটি চেকের জন্য আমরা গেলাম। তো সিকিউরিটি চেক করতে করতে দেখি ইস্ট বেঙ্গলের বাস ঢুকে গেছে, সে তো দেখে সেই মজা। তো তারপরে সিকিউরিটি চেক টেক করলো আমাদের তো কিছুটা ঝলক তোমরা দেখতে থাকো। আমার সাথে আছে আমার দুই বন্ধু, ওরা মোহনবাগান গ্যালারিতে বসছে, আরও দুজনকে যারা দেখেছো। তো এই যে আমাদের যুব ভারতী ক্রীড়াঙ্গন। তো দেখো তোমরা, আর এমনি জলের ব্যবস্থাও করা আছে দেখছি। আমরা কারা? ইস্ট বেঙ্গল। আমরা কারা? ইস্ট বেঙ্গল। জিতবে কারা? ইস্ট বেঙ্গল। গোল দেবে কারা? ইস্ট বেঙ্গল। হারবে কারা? মোহনবাগান। তো এইভাবে যুব ভারতী ক্রীড়াঙ্গনের ভেতরে স্লোগান দিতে দিতে যখন ঢুকলাম, তো যুব ভারতী ক্রীড়াঙ্গন প্রথমবার দেখে আয়াম তো পুরো অবাক। তো প্রথমবার ইস্ট বেঙ্গল টিমকে ডার্বির মঞ্চে প্র্যাকটিস করতে দেখে একটা গান বারবার ভীষণভাবে মনে পড়ছিল, সেটা হলো দুনিয়া জুড়ে আছি, আবেগে মোরা বাঁচি, রক্তে আমাদের ইস্ট বেঙ্গল। লক্ষ্য রাখি বড়, মাঠে জন 11, গর্বে ভরি দেশের ফুটবল। লাল হলুদেতে দুনিয়া আছে মেতে, বুকে মশাল ইস্ট বেঙ্গল।
তো আমার ফোনে সেলফি কোয়ালিটি আর অডিও কোয়ালিটি দুর্ধর্ষ রকমের ভালো থাকায় আমায় ভয়েস ওভার দিয়েই কথাটা বলতে হচ্ছে আরকি। যে হ্যাঁ, ম্যাচটা আমরা হেরে গেছিলাম। যাই হোক। তো আসার সময় দারুণ ফাঁকা মেট্রো ছিল আরকি। মানে এত ফাঁকা ছিল আমরা সব শুয়ে বসে এসেছি মেট্রোতে। তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো তার মধ্যে আবার ম্যাচটাও হেরে গেছিলাম। তো কত ভালোভাবে আমরা ফিরেছি সেটা আর বলার মতন না। তো একজন ইস্টবেঙ্গল সাপোর্টার হয়ে বলছি যে ইস্টবেঙ্গল মোহনবাগান ছাড়া ভারতীয় ফুটবল অসম্পূর্ণ। তো খেলায় যাই ফল হোক না কেন, তো ইস্টবেঙ্গল সাপোর্টার ছিলাম, ইস্টবেঙ্গল সাপোর্টার আছি, ইস্টবেঙ্গল সাপোর্টার থাকবো। জয় ইস্টবেঙ্গল।